আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা স্পোকেন ইংলিশের যে সিরিজটা স্টার্ট করেছিলাম সেটার 5th ক্লাসটা আজকে করব এবং আজকের টপিক হচ্ছে যে কখনো আমাদের যখন কোয়েশ্চেন আসবে মাথায় বা আমরা কিভাবে পারমিশন নিয়ে কোয়েশ্চেন আস্ক করতে পারি সেই রিলেটেড যে ওয়ে গুলো আছে সেন্টেন্সটা বলার সেগুলোই আজকে আমরা শিখে ফেলবো। তো প্রথমে আমরা আজকে শিখবো যে আস্কিং কোয়েশ্চেন অর আস্কিং ফিডব্যাক, দুটোই আমরা আজকে এই ভিডিওতে শিখে ফেলবো। তো যখন কোনো টিচার বা ফ্রেন্ড সার্কেল বা কখনো যদি আমরা কোনো ক্লাসের মধ্যে আমাদের মাথায় কোনো কোয়েশ্চেন আসে, আমরা কিভাবে পোলাইটলি আস্ক করতে পারি কোয়েশ্চেনগুলো, সেটারই কিছু প্রসেস। যেমন ফার্স্ট আমরা যে ওয়ে আছে কোয়েশ্চেন আস্ক করা, যেটা খুবই কমন, আমরা সবসময় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে মে আই আস্ক আ কোয়েশ্চেন স্যার। এভাবে কিন্তু আমরা খুবই জেনুইনলি বা হচ্ছে ন্যাচারালি যখন আমরা বলি টিচারদেরকে যে মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন স্যার, বাট এভাবে আস্ক না করেও আরো মাল্টিপল ওয়ে আছে টু আস্ক কোয়েশ্চেন। ওকে, দেন আমরা এভাবে বলতে পারি যে লেট মি আস্ক আ কোয়েশ্চেন প্লিজ। এটা হচ্ছে যখন আমরা একটা গ্রুপ ডিসকাশনে থাকবো তখন আমরা বলতে পারি যে লেট মি আস্ক আ কোয়েশ্চেন প্লিজ, যে আমারও কিছু মাথায় কোয়েশ্চেন আছে, আমাকে কোয়েশ্চেনটা করতে দাও প্লিজ, এরকম আর কি। দেন স্যারকে যখন আমরা এরকম ভাবে কোয়েশ্চেন করতে পারি কুড অর উড দিয়ে, কুড আই আস্ক আ কোয়েশ্চেন স্যার, অর উড আই আস্ক এ কোয়েশ্চেন স্যার, ঠিক আছে, এভাবে আমরা কোয়েশ্চেন আস্ক করতে পারি। দেন আমরা বলতে পারি যে ডু অথবা উইল ইউ মাইন্ড ইফ আই আস্ক এনি কোয়েশ্চেন স্যার, বিকজ অনেক সময় এরকম হয় যে স্যার খুব ইম্পর্টেন্ট একটা টপিকে লেকচার দিচ্ছে, সেই সময় যদি আমাদের মাইন্ডে কোনো কোয়েশ্চেন আসে এবং আমরা হুট করে কোয়েশ্চেনটা আস্ক করে ফেলি, স্যার একটু ডিস্টার্ব ফিল করতে পারে বা স্যার ম্যাম টিচার যারা থাকবে। সো ইটস বেটার টু টেক পারমিশন বিফোর আস্কিং এনি কোয়েশ্চেন, লাইক will you mind if I ask a question sir, or do you mind if I ask a question or ask any question sir? Okay, then if excuse me I will ask you some question, এটা হচ্ছে যখন আমরা কোনো আননোন পিপলের সাথে কনভারসেশন করব, ঠিক আছে, যখন আননোন কোনো পার্সনের সাথে আমরা কনভারসেশন করব সে তখন আমরা না ডিরেক্ট বলবো না যে লেট মি আস্ক আ কোয়েশ্চেন প্লিজ, তখন আমরা এরকম বলবো যে ইফ এক্সকিউজ মি আই উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন। ওকে, এটা হচ্ছে যখন আননোন পিপলের সাথে আমরা কোনো কনভারসেশনে থাকবো। দেন লাস্ট অপশন এটা হতে পারে যে উড ইউ অ্যালাউ মি আস্কিং আ কোয়েশ্চেন, উড ইউ অ্যালাউ মি আস্কিং আ কোয়েশ্চেন। ওকে, খুব ফ্রিকোয়েন্টলি বলার জন্য আমাদেরকে কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। এবং আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাও যে কোন সেন্টেন্সটা তোমরা প্রেফার করো টু আস্ক এনি কোয়েশ্চেন। ওকে, সো চলো এবার আমরা আস্কিং ফিডব্যাক রিলেটেড যে সেন্টেন্স প্যাটার্ন গুলো আছে সেগুলো শিখে ফেলি। ওকে, সো কোয়েশ্চেন তো করলাম। এখন যদি এরকম হয় যে আমি অনেকক্ষণ থেকে কোনো লেকচার দিচ্ছি, এটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর, আমি বলবো যে ফ্যাকাল্টি মেম্বার্স লাইক আওয়ার টিচার্স। হ্যাঁ, তো অনেকক্ষণ থেকে আমি কোনো কিছু বলছি আমার স্টুডেন্টদেরকে বা আমার কোনো যার সাথে আমি হচ্ছে কমিউনিকেট করছি বা কনভারসেশন করছি, তাকে আমি কথার মাঝখানে একটু জিজ্ঞেস করতে পারি, হ্যাঁ, যে লাইক তার কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি যে আসলে সে কি আমার সাথে আছে কিনা বা আমি যে পয়েন্টগুলো তাকে বোঝাচ্ছি সে কি বুঝতে পারছে কিনা, সেই কারণে আমরা এভাবে তাদেরকে ফিডব্যাক গুলো নিতে পারি, আস্ক করতে পারি, লাইক গট মি অর আন্ডারস্ট্যান্ড মি, যে আমি যে কথাটা বলেছি তুমি কি বুঝতে পেরেছো, মানে আমার কথাটা বুঝতে পেরেছো, আমরা এভাবে আস্ক করতে পারি লাইক গট মি অর গট ইট, অথবা আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ড মি। ঠিক আছে, এটা কিন্তু আমরা অনেক সময় আমাদের মানে আমাকেও বলতে হয় লাইভ ক্লাসগুলোতে যে হ্যাভ ইউ গট মি, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, দেন এম আই ক্লিয়ার টু ইউ অর এম আই রাইট, এভাবে আমাদেরকে আস্ক করতে হয়, ফিডব্যাক নিতে হয় স্টুডেন্টদের কাছ থেকে। কারণ আমি যদি একটানা অনেকক্ষণ ধরে আমার লেকচারটা দিতে থাকি, স্টুডেন্টরা বুঝলো কিনা বা তারা ক্লিয়ার কিনা বিষয়টা, সেই ফিডব্যাকটা হচ্ছে আমার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেন আর ইউ ক্লিয়ার নাও, কেউ আমাকে বললো যে মিস এই টপিকটা আমি বুঝতে পারিনি, ক্যান ইউ রিপিট। ওকে, তখন আমি যখন তাকে আবার এক্সপ্লেইন করব, দেন আমি এটা বলতে পারি আর ইউ ক্লিয়ার নাও, তুমি কি এখন ক্লিয়ার হয়েছো কিনা বিষয়টা। দেন
ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, এটা আমরা খুবই ফ্রিকোয়েন্টলি আস্ক করে থাকি। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, কাউকে কিছু বলার পরই কিন্তু আমরা এটা আস্ক করি যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। আর এটা আমরা বলতে পারি খুবই স্মার্টলি যে আর ইউ উইথ মি। এটা মানে এমন না যে তুমি কি আমার সাথে আছো কিনা, এটা হচ্ছে যে আমি যে পয়েন্ট গুলো তোমাকে বোঝাচ্ছি তুমি কি এই পয়েন্ট গুলো বুঝতে পেরেছো কিনা। ওকে, যে আর ইউ উইথ মি। অনেক সময় এরকম হয় যে আমি আমার ফ্রেন্ডের সাথেই কনভারসেশন করছি, বাট সে আমার সাথে কথা বলার টাইমে ফোন স্ক্রল করছে, তো তখন আমাদের এটা বলা লাগতে পারে যে আর ইউ উইথ মি, মানে আমি যে টপিকে কথা বলছি তুমি কি সেটা শুনছো কিনা। দেন এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান, এটা আমরা অনেক সময় লাইভ ক্লাসেও বলে থাকি যে এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান। অ্যান্ড দেন আমরা এরকম বলি ডোন্ট ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমার কি কোনো কোয়েশ্চেন নেই, এরকম আর কি। ঠিক আছে, অ্যান্ড লাস্ট হচ্ছে নাও আস্ক মি এনি কোয়েশ্চেন ইফ ইউ হ্যাভ। ওকে, সো এটা কখন কখন আমরা ইউজ করব, যখন আমরা কারোর সাথে কনভারসেশন করছি কোনো একটা বিষয়ে, তাকে অ্যাডভাইস দিচ্ছি, তার সাথে এরকম হতে পারে লেকচার দিচ্ছি, বিশেষ করে টিচাররা যখন আমাদেরকে ক্লাসে লেকচার দেয় সেই কারণে ফিডব্যাক যখন নিতে হয় টিচাররা এইভাবে নিতে পারবে। বিভিন্ন সেন্টেন্স আছে, সেন্টেন্স প্যাটার্ন গুলো তারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ইউজ করে স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারবে। এটা হতে পারে স্টুডেন্ট, হতে পারে ফ্রেন্ড, হতে পারে আননোন কোনো পার্সন। যখন আমাদের কারো কথার মাঝখানে একটু জিজ্ঞেস করতে হতে পারে, লাইক ফিডব্যাক না লাগতে পারে, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্স গুলো ইউজ করতে পারি। ওকে, অ্যান্ড এই সেন্টেন্স গুলো মাল্টিপল সেন্টেন্স আছে এখানে। আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাও কোন সেন্টেন্সটা তোমাদের সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী স্পোকেন লেকচারে।